এই দেখতে পাচ্ছ জয়চণ্ডী পাহাড়, তার ঠিক এই সাইডে এরকমই একটা সাইডে কিন্তু হীরক রাজা দেশে শুটিং হয়েছিল, সেরকমই একটা গুহা কিন্তু আছে হীরক। এই যে আমরা কিন্তু অলমোস্ট এসে পড়েছি আমাদের গন্তব্যস্থল। খুবই মারাত্মক জায়গা, অ্যাকচুয়ালি এই জায়গায় কেউ আসে না আর কি, তবুও আমরা চেষ্টা করছি যতটা সম্ভব এগিয়ে তোমাদেরকে দেখানোর। সামনের চিত্রটা দেখে পুরো একদম অ্যাডভেঞ্চারাস মনে হচ্ছে। আমি একদম টপ হিলের দিকে এগোচ্ছি, যতটা পারবো এগোবো, মানে এটা একদম শেষ প্রান্ত। আমি ধরে নিই আগে, দাঁড়াও আমি যাই আগে। না আমি চলে যেতে পারবো, অসুবিধা হবে না। ও যাচ্ছে। এখানেও তো সবাই চড়তে পারে না, আমরা একটু মনের জোর করে এখানে এসেছি। পুরো শহরটাকে কিন্তু দেখা যাচ্ছে। চল, বেসিক্যালি সিঁড়ির দুপাশে জঙ্গল, পাহাড়ের ওপর উঠছি, তার উপর এরকম বড় বড় পাথর দেওয়া আছে দু সাইডে। এটা দেখতে কিন্তু অসাধারণ লাগছে। এই যে গুহাটা, এই গুহাতেই কিন্তু হীরক রাজা দেশের শুটিংটা হয়েছিল। দেখো আমি কিন্তু এই মুহূর্তে সেই গুহার সামনে দাঁড়িয়ে আছি, সেই ঐতিহাসিক জায়গা যেখানে কিন্তু সত্যজিৎ রায়ের হীরক রাজা দেশে শুটিং হয়েছিল। সামনেই দেখতে পাচ্ছ সেই গুহা। এখন বাজে 1:45 আর এই মুহূর্তে আমি কিন্তু হোটেল থেকে বেরোচ্ছি, পুরুলিয়ার হোটেল। তো আমরা যে হোটেলে আছি সেই হোটেল থেকে কিন্তু স্টেশন মাত্র হয়তো হেঁটে 5 মিনিট মতো টাইম লাগে, একদম পাশেই কিন্তু হোটেল। আজকে আমি কোথায় কোথায় ঘুরবো মোটামুটি তোমাদের একটা ইনফরমেশন দিয়ে দিই। প্রথমে কিন্তু আমরা স্টেশনে যাবো, ওখান থেকে আমরা ট্রেন ধরবো হাতিয়া খড়গপুর এক্সপ্রেস, সেটা কিন্তু আছে 10টা মানে 1:05 কিন্তু পুরুলিয়াতে পৌঁছাবে। তো ওই ট্রেনটা ধরে আমরা প্রথমে যাব আদ্রা। আদ্রাতে নেবে কিন্তু আমরা প্রথমে জয়চণ্ডী পাহাড়টা দেখবো, তারপর দেখা যাক আর কী কী স্পট ঘোরা যায়। তো চলো প্রথমে স্টেশনে যাই, স্টেশনে গিয়ে কিন্তু ট্রেনটা ধরি। চলো। তো এই মুহূর্তে কিন্তু পুরুলিয়া স্টেশনে আছি, এখানে কিন্তু একটা ক্যান্টিন আছে, ক্যান্টিনে আমি একটু খাচ্ছি। এটা হচ্ছে আলুর চপ, একটুখানি খেয়ে নিচ্ছি, খুব খিদে পেয়েছিল বলে। আর সিঙ্গারার সাইজটা তোমরা একবার দেখো, অনেক বড় সাইজের সিঙ্গারা। যাই হোক এই দুটোই কিন্তু 10 টাকা করে পিস। আর তোমাদের আমি জানিয়ে রাখি এটা কিন্তু 3 নম্বর প্ল্যাটফর্ম আর এটা কিন্তু 2 নম্বর প্ল্যাটফর্ম। তার মধ্যেখানেই কিন্তু এই ক্যান্টিনটা। আমাদের বিশেষ কিছু মানে দুপুরে লাঞ্চও করা হয়নি, কারণ টাইম পাইনি, সেই জন্য আমরা একটু কিছু হালকা সলকা খেয়ে নিয়েছি, তারপর দেখা যায় আর কোথাও কিছু খাওয়া যায় কিনা। তো চলো, আমি আর এখন বেশি কথা বলছি না, তোমাদের সামনে আদ্রা স্টেশনে গিয়ে দেখা হচ্ছি। চলো। সামনেই যে পাহাড়টা তোমরা দেখতে পাচ্ছ, ওই যে দূরে পাহাড়টা তোমরা দেখতে পাচ্ছ, ওটাই কিন্তু জয়চণ্ডী পাহাড়। আমাদেরকে কিন্তু ওখানেই যেতে হবে। জাস্ট কিন্তু আদার স্টেশনে নামলাম। আদার স্পেশালিটি হচ্ছে ঘোরার জিনিস। বেসিক্যালি জয়চণ্ডীটা এখানে স্পেশালিটি। তো তোমরা জয়চণ্ডী ঘুরতে পারো, জয়চণ্ডী পাহাড়ের থেকে দৃশ্য নিতে পারো। সেখান থেকে নেমে পরে একটু আগে একটা পার্ক আছে, খুব সুন্দর খেলার পার্ক, সেখানে যেতে পারো। সেই পার্ক থেকে বেরিয়ে তোমরা মেন রোডে উঠে টোটো বা অটো ধরে বৌদ্ধর কালী মন্দির যেতে পারো। বৌদ্ধর কালী মন্দির মানে কালী মন্দিরটা খুব জাগ্রত কালী, তো সেখানে যে পুজো দিতে পারো, যা মানসিক করবে তাড়াতাড়ি ফলে যাবে। ব্যাস, ওখানে ঘোরা হয়ে গেলে একটা হোটেল আছে মনপসন্দ, খুব সুন্দর খাবার বানাই, ওখানে খাওয়া দাওয়া হয়ে গেল। খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর তোমরা যদি বলো আদ্রা ঘুরবে, তো আদ্রা তো বিভিন্ন রকমের পার্ক আছে। আদ্রা থেকে কাশীপুরে আছে একটা রঞ্জনডি ড্যাম, আর একটা ঐতিহাসিক পুরনো দৃশ্য রাজবাড়ি। রাজবাড়িটার দৃশ্য হচ্ছে কি যে এখানে কাশীপুরের রাজা অনেক বছর আগে ছিলেন, তো সেই রাজবাড়িটা এখনও আছে ঐতিহাসিক হিসেবে। তার পাশেই আছে একটা দেবী মন্দির। দেবী মন্দিরে খুব সুন্দর করে দুর্গাপূজা হয়, বলি হয়, প্রসাদ বিতরণ হয়। এসে পরে তোমরা মজা করবে, এনজয় করবে। অ্যাট প্লাস কিন্তু আমরা অটো পেয়ে গেছি। তো তোমাদের জানিয়ে রাখি এখান থেকে অটো ভাড়া পড়বে কিন্তু 20 টাকা, তোমাদের সরাসরি জয়চণ্ডী পাহাড়ের সামনে নামিয়ে দেবে। সামনেই কিন্তু আছে জয়চণ্ডী স্টেশন, এখানে কিন্তু ডাইরেক্টও আসা যায় ট্রেনে করে। তো এই হচ্ছে স্টেশন, আর পাহাড়টা কিন্তু এইরকম সাইডে পড়বে তোমরা দেখতে পাচ্ছ। আর এই পাশেই কিন্তু আছে জয়চণ্ডী পাহাড়। এই কিন্তু আমরা ঢুকছি জয়চণ্ডী পাহাড়। অবশেষে কিন্তু আমরা এসে গেছি আমাদের গন্তব্যস্থল অর্থাৎ জয়চণ্ডী পাহাড়, যেটার উদ্দেশ্যে কিন্তু আমরা রওনা দিয়েছিলাম। পেছনেই দেখতে পাচ্ছ এই হচ্ছে পাহাড়, ভিউটা দেখো তোমরা, জাস্ট ওয়াও। এই পাহাড়টা তো আমি তোমাদের দেখালাম, নিচ থেকে তো ভিউ শেয়ার করলাম, অবশ্যই কিন্তু ওপরে গিয়ে সেখানকার চিত্র আমি তোমাদের সাথে শেয়ার করবো। তার আগে তোমাদের একটা জিনিস শেয়ার করে দিই। এই পাহাড়ের ঠিক এই সাইডে এই দেখতে পাচ্ছ জয়চণ্ডী পাহাড়, তার ঠিক
এই সাইডে এরকমই একটা সাইডে কিন্তু হীরক রাজা দেশে শুটিং হয়েছিল, সেরকমই একটা গুহা কিন্তু আছে হীরক রাজা দেশে। আশা করি তোমরা দেখেছো, সেখানে একটা গুহা দেখানো হয়েছিল, সেই গুহার শুটিংটা কিন্তু এখানেই হয়েছিল। এখানে তো আমরা অবশ্যই যাব। তার আগে কিন্তু আমরা আগে মেন যে আকর্ষণ জয়চণ্ডী পাহাড়ের ওপর যে মন্দির, সেটাই আমি তোমাদের সাথে প্রথমে শেয়ার করছি। তো চলো লেটস গো। সামনে দেখতে পাচ্ছ এটাই কিন্তু এন্ট্রান্স, মানে পাহাড়ে ওঠার পথ। আর ওপরে দেখতে পাচ্ছ লেখা আছে শ্রী শ্রী জয়চণ্ডী মাতা বজরং বলির মন্দির। এখান থেকে কিন্তু আমাদের 500 সিঁড়ি উঠে কিন্তু আমাদের গন্তব্যস্থলে পৌঁছতে হবে। তার আগে তোমাদের একটা জিনিস দেখিয়ে দিই। সামনেই কিন্তু এরকম টাইপের মানে একটা মার্বেল পাথরের ওপর এরকম মানে ইনফরমেশন কিছু দেওয়া আছে, সেটা তোমরা একটু পজ করে দেখে নিও। আমি আর বেশি কিছু পড়ছি না। তো চলো আমি এখন সরাসরি এখন ওপরের দিকে যাব। সো আমি এখন সবে ওঠা শুরু করলাম, তেমন কিছু মানে আপাতত কিছু ফিল হয়নি। তোমরা দেখো সিঁড়িটা কিন্তু মানে খুবই ছোটো ছোটো সিঁড়ি, খাড়াই সিঁড়ি না। তো এখনও পর্যন্ত তেমন কিছু ফিলিং হয়নি, কিন্তু 500 সিঁড়ি উঠতে কতটা কি কষ্ট হয় সেটা আর কিছুক্ষণের মধ্যেই বুঝবো। চলো। পাহাড়ে আগুন লাগাবেন না, কারণ এই সব জায়গায় শুকনো গাছ। আশা করি তোমরা বুঝতে পারছো, এখানে যদি একবার যদি আগুন লেগে যায় তাহলে কিন্তু দাবানলের মতো কিন্তু আগুনটা ছড়িয়ে পড়বে। সেই জন্য কিন্তু এরকম টাইপের লেখা আছে, সে মানে মানুষকে সতর্ক করে দেওয়া হচ্ছে। আস্তে আস্তে কিন্তু আমার হাঁপানো শুরু হয়েছে, কিছুটা উঠেছি, এখনও অনেকটা ওঠা বাকি, মানে হাঁপও উঠিনি এখনও। যাই হোক, সামনে দেখো, সামনের চিত্রটা দেখে পুরো একটা অ্যাডভেঞ্চারাস মনে হচ্ছে। দেখতে পাচ্ছ সামনে কিন্তু বড় বড় পাথর, এখানে কিন্তু সিঁড়ি আছে, সেই জন্য আমাদের উঠতে খুব একটা সমস্যা হচ্ছে না। যেসব জায়গায় সিঁড়ি থাকে না সেসব জায়গায় উঠতে তো সমস্যা হয়, সেটা জানো আশা করি। কিন্তু এখানে অতটা সমস্যা হচ্ছে না, যেহেতু সিঁড়ি করা আছে এবং সিঁড়িগুলো কিন্তু খুবই উন্নত মানের সিঁড়ি। আর বেসিক্যালি সিঁড়ির দুপাশে জঙ্গল, পাহাড়ের ওপর উঠছি, তার উপর এরকম বড় বড় পাথর দেওয়া আছে দু সাইডে। এটা দেখতে কিন্তু অসাধারণ লাগছে। এইখানে কিন্তু মানে প্রথমে যখন শুরু করেছিলাম তখন কিন্তু সিঁড়ি অতটা খাড়াই ছিল না, এখানে কিন্তু তুলনামূলক খাড়াইটা কিন্তু একটু বেশি, দেখো কিছুটা বেশি। যাই হোক, এখন কিন্তু রীতিমতো হাঁপাচ্ছি। যত উঠছি তত মনে সিঁড়িটা কিন্তু খাড়াই হচ্ছে। এপাশে দেখো, এপাশে কিন্তু জঙ্গল, এপাশেও জঙ্গল, মধ্যেখানে রাস্তা, আর মাঝে মাঝে কিন্তু আমরা এরকম টাইপের বড় বড় পাথর দেখতে পাচ্ছি। প্রত্যেকবারের মতো এবারও কিন্তু আমি অনেকটা উপরে উঠে এসেছি, আর আমার সব গ্রুপের মেম্বাররা কিন্তু এখনো পর্যন্ত নিচে থেকে গেছে। এত দূর ওঠার পর তোমাদের কেমন লাগছে? মানে হাঁপানি কি এসছে আমার মতন? একটু হাঁপিয়ে গেছি, কারণ এটা তো ঘরের আর একতলা বাড়ি না। অলরেডি আমরা 150 সিঁড়ি চড়ে গেছি। 150, হ্যাঁ মোটামুটি 150 সিঁড়ি হয়ে গেছে, এখনো 350 সিঁড়ি বাকি। চলো চলো সাথে মুহূর্তটা আরেকটু অ্যাডভেঞ্চারাস করা যাক। এই জায়গাটা দেখো বন্ধুরা, এতক্ষণ তো একটু আলো আলো আসছিল, এই জায়গাটা কিন্তু একটু তুলনামূলক অন্ধকার, যেহেতু জঙ্গলটা একটু ঘন টাইপের বলতে পারো, সূর্যের আলো একটু কম প্রবেশ করে এখানে তুলনামূলক। আমি তোমাদের আগেও বলেছিলাম, এখনও বলছি, কিছু কিছু জায়গা এমন হয় যেখানে গন্তব্যস্থলের থেকে গন্তব্যস্থলে পৌঁছানোর যে রাস্তাটা, সেটা কিন্তু অসাধারণ লাগে। এটাও কিন্তু সেরকমই একটা জায়গা। ও এইখান থেকে গিয়ে আমাদেরকে কিন্তু এখনও ওই সাইডে সিঁড়িতে উঠতে হবে। এখানে দেখতে পাচ্ছ এরকম কিন্তু বিভিন্ন টাইপের শপ দেখতে হবে, জল ফল থাকে বা বিভিন্ন টাইপের খাবারের শপও দেখতে পাবে, মাঝে মাঝে ছোটোখাটো। রীতিমতো আমি হাঁপিয়ে গেছি, আমি সিরিয়াসলি আর পা চলছে না জানো। এখন টের পাচ্ছি কতটা সিঁড়িতে উঠতে ঠিক কতটা কষ্ট হয়। উফ, দেখা যাক কতদূর পর্যন্ত টানা যেতে পারি, না হলে একটুখানি রেস্ট নিতে হবে আমাদের। রীতিমতো ঘাম বেরিয়ে গেল। উফ, এখনও যেতে হবে, অনেকটা যেতে হবে। এখানেই মনে হয় সিঁড়িটা শেষ হয়ে গেছে। না না, সিঁড়ি শেষ হয়নি, এদিকে আছে, এদিকে অনেকটা উঠতে হবে এখনো। ও
এখান থেকে নিচের দৃশ্যটা জানি না বুঝতে পারছো কিনা, এখান থেকে নিচের দৃশ্য অতটা দেখতে পাবে না, একটু আমি ওপরে উঠে দেখানোর চেষ্টা করবো তোমাদেরকে। ভীষণ অ্যাডভেঞ্চারাস লাগছে এই মুহূর্তটা। এখানে কিন্তু একটা এরকম টাইপের জিনিস দেখতে পেলাম, দেখো খুব সুন্দর লাগছে। যতটা পাচ্ছি তোমাদেরকে দেখাচ্ছি, কারণ রীতিমতো কিন্তু আমি হাঁপিয়ে গেছি এখন। তো চলো এখানে আমি একটু টাইম কাটিয়ে নিই, কারণ আমাদের বাকি গ্রুপ মেম্বাররা কিন্তু এখনও অনেকটাই নিচে, আমি তাদের টিকিও দেখতে পাচ্ছি না এখন কতটা নিচে আছে আমি জানি না। যাই হোক আমি একটু এই জায়গায় উপরে উঠছি, উপরে উঠে একবার দেখানোর চেষ্টা করবো চারদিকটা। আমি যে বাইরে থেকে যে গিয়েটা দেখেছিলাম এটা কিন্তু আমি কিন্তু এখন তার মধ্যেই ঢুকে পড়েছি। দেখো দারুণ, জাস্ট এক কথায় দারুণ। এই হচ্ছে ওপরের চিত্রটা, জাস্ট দারুণ লাগছে। আর এইটা হচ্ছে তার অপোজিট সাইড দিয়ে একটা রাস্তা গেছে, এখান দিয়ে কিন্তু যাওয়ার অ্যাকচুয়ালি নিয়ম নেই, এখানে কিন্তু বিভিন্ন টাইপের জঙ্গল, তার মধ্যে ছোটোখাটো তো রাস্তা আছে। যাই হোক আমি এখানে এগোবো না, মেন যে জায়গাটা সেই জায়গাটা আমি তোমাদের সাথে শেয়ার করব। এখান দিয়ে কিন্তু যেতে হবে আমাকে, আরও বেশ কিছুটা সিঁড়ি উঠতে হবে। এই যে আমরা কিন্তু অলমোস্ট এসে পড়েছি আমাদের গন্তব্যস্থল। এই যে সামনে দেখতে পাচ্ছ, এটাই কিন্তু জয়চণ্ডী পাহাড়। চলো এখান দিয়েও ওঠা যায়, এখান দিয়েও ওঠা যায়। আমরা একটু এই সাইড দিয়ে যাব, এই সাইড দিয়ে গিয়ে ভিউ পয়েন্টটা তোমাদেরকে আমি একটু দেখাবো। আমি কিন্তু এই মুহূর্তে একদম জয়চণ্ডী পাহাড়ে একদম টপে আছি। ভিউটা তোমরা দেখো, জাস্ট জাস্ট ওয়াও। এইটা হচ্ছে শ্রী জয়চণ্ডী মাতার মন্দির, আর এই পাশে ভিউটা দেখো, ওহ জাস্ট অসাধারণ। এখানেও একটা পাহাড়, এই সাইডেও কিন্তু পাহাড়, আর পুরো শহরটাকে কিন্তু দেখা যাচ্ছে। চলো আমি যতটা সম্ভব কাছে গিয়ে তোমাদেরকে দেখাবো। একটু সাবধানে যেতে হবে, একটু অসতর্ক হলে একটু সমস্যা হয়ে যাবে আমাদের। এখান থেকে যতটা সম্ভব আমি এগিয়ে দেখানোর চেষ্টা করব তোমাদেরকে। আমি একদম টপ হিলের দিকে এগোচ্ছি, যতটা পারবো এগোবো, মানে এটা একদম শেষ প্রান্ত। আমি ধরে নিই আগে, দাঁড়াও আমি যাই আগে। না আমি চলে যেতে পারবো, অসুবিধা হবে না। না ও যাচ্ছে, অনেক জায়গা আছে, অনেক জায়গা নিয়ে কি যাবে কি করে? দাও দাও ক্যামেরাটা আমায় দাও, যেতে হবে তুমি চলে আসো। সুরজিৎ কি আমি আনছি, কারণ ওরা তখন ক্যামেরাটা ধরেছিল আমার। এসো চলো, এই এসে গেছি আমি আর সুরজিৎ কিন্তু চলে একদম টপে। পেছনে আরও আসছে, দেবজ্যোতি কিন্তু খুব ভয় পেয়ে গেছে, ও এতটা আসতে চাইছে না। যাই হোক আমি এখান থেকে তোমাদের একবার ভিউটা দেখাচ্ছি। ও জাস্ট অসাধারণ। এখানে হয়তো সবাই চড়তে পারে না, আমরা একটু মনের জোর করে এখানে এসেছি। সামনে সামনে আর নামবো না, ওটা একটু বেশি রিস্কি হয়ে যাবে। ও জাস্ট ওয়াও। দূরে কিন্তু একটা ট্রেন আমি দেখতে পাচ্ছি, তোমরা হয়তো ক্যামেরাতে বুঝতে পারবে না। আর আমি যেহেতু গোপ্রোতে শ্যুট করছি, এখানে ওয়াইড অ্যাঙ্গেলটা যেহেতু বেশি, সেখানে কিন্তু এইসব জিনিসগুলো কিন্তু অতটা স্পষ্ট হয়তো হবে না। মানে প্রচুর দূর, অনেকটা দূরে কিন্তু এই যে দেখতে পাচ্ছি, এটা কিন্তু একটা ট্রেন যাচ্ছে। যদি ঠিকঠাক নেওয়া যেত চিত্রটা কিন্তু অসাধারণ আসতো। আমি জানি না ক্যামেরায় কতটা তুমি বুঝতে পারছো, আমিও নিজে বুঝতে পারছি না যে কতটা আসছে। যাই হোক একটা অসাধারণ পরিবেশ কিন্তু এই মুহূর্তে। দেখো এই মুহূর্তে কিন্তু সূর্যটাকে আরও ভালো মতন বোঝা যাচ্ছে। দেখো এই মুহূর্তে কিন্তু সূর্যটাকে আরেকটু ভালো মতন বোঝা যাচ্ছে। তার সাথে যখন এই যে কালারফুল যে চিত্রটা, তার সাথে যখন সূর্যটা দেখছি না, অসাধারণ লাগছে। জাস্ট
देख सकते हैं অসাধারণ। মানে প্রথমে অ্যাকচুয়ালি ভুল বলছিল, ওখানে কেউ একটা বললো যে আমরা 200 সিঁড়ি এসেছি, ততক্ষণে আমার মনে হয় আমরা 300 সিঁড়ি চড়ে গেছিলাম, ঠিক আছে। তো অত দূর এসেও দেখছি যে শুধু খাড়া যাচ্ছে। আমার না এই ভয়ে, যে আমার হাইটে প্রবলেম, আমি ভাবছি এখন যদি 200 সিঁড়ি হয় এখনও 300 সিঁড়ি চড়তে হবে। ওই জন্য মনে হচ্ছিলো যে আমি চড়তে পারবো না, আমি বসে গেছিলাম কিছুক্ষণ, মানে ভয়ে পা কাঁপছে। কষ্ট হয়নি, এখানে কোনো ব্যাপারই না, মানে 5 থেকে 7 মিনিট টাইম লাগবে, অসাধারণ অনুভূতি। হ্যাঁ, তবে হবে, মাঝে মাঝে একটু অসাধারণ। হাঁপানি, মানে মাঝে মাঝে একটু তোমরা যদি দাঁড়িয়ে মানে মাঝে মাঝে একটু রেস্ট নিয়ে আসো, কোনো অসুবিধা হবে না। রেস্টের জায়গা আছে, 3-4 জায়গায় রেস্ট নেওয়ার জায়গা আছে, বসে বসে কোনো ব্যাপার না। জলেরও ব্যবস্থা আছে মাঝ রাস্তায়। তবে আমি তোমাদেরকে একটাই কথা বলবো, তোমরা যদি 100% ফিট থাকো, মানে ফিট থাকো, তাহলেই কিন্তু এখানে আসো, নাহলে কিন্তু তোমরা এখানে আসতে গেলে কিন্তু তোমাদের খুবই কষ্ট হবে, এটুকু আমি বলতে পারি। আর বয়স্ক মানুষরা যদি অ্যাভয়েড করো তাহলে খুবই ভালো হবে। তো আমরা যদি আরেকটু পরে আসতাম সূর্য অস্তের সময়, এই জায়গাটা কিন্তু আরও সুন্দর লাগতো, কিন্তু সূর্যাস্তর পর্যন্ত এখানে থাকলে আমাদের হবে না। আমি তোমাদেরকে একবার মন্দিরটাও শেয়ার করি, মন্দিরটা শেয়ার করে কিন্তু আমাদের নিচে গিয়ে যেখানে হীরক রাজার দেশে শুটিং হয়েছিল সেই জায়গাটাও আমি তোমাদের সাথে শেয়ার করব। চলো। এই হচ্ছে শ্রী জয়চণ্ডী মাতার মন্দির। ये मंदिर कितना बजे तक खुला रहता है? मंदिर 6 बजे तक, और कितना बजे ओपन होता है? 10 बजे? 9 बजे। 9 बजे से शाम को 6 बजे। अच्छा, ये मंदिर कितना पुराना है? ये मंदिर 1000 साल का पुराना है। 1000 साल। 2003 में नया निर्माण हुआ चंदा करके। ओ, लेकिन ये मंदिर 1000 साल का 1000 पुराना साल है। पुराना खंडित मूर्ति है, उधर आदि मूर्ति है। एक्चुअली यहाँ पे जो मेन पूजा जो है वो कब होता है? वो 4 फरवरी 4 फरवरी को। 4 फरवरी क्या क्या? वास्तविक पूजा है। अच्छा, एवरी 4 कलश यात्रा है, वास्तविक पूजा भी है, सब कुछ। अच्छा, नीचे जो ये मेला होता है क्या इसी मंदिर के से रिलेटेड है? नहीं, मंदिर की जगह में है। मेला करा रहा है 2006 से हो रहा है मेला, जब MP वासुदेव बच्चा रहता है उसी टाइम में। ओ, अच्छा जो सरकार में वो करा रहा है। अच्छा, यहाँ का फेमस प्रसाद क्या है? लड्डू? सभी फेमस है। কিরকম কি প্রাইস আছে একটুখানি বলে দিন। আমাদের প্রাইস হচ্ছে তোমার পেড়া, লাড্ডু, নকুলদানা, চিড়া, বাতাসা, সিন্দুর, ধূপকাঠি, ফুল দিয়ে 50 টাকা প্যাকেটিং করি আমরা। আচ্ছা, এটা দিয়ে পুজো দিতে হ্যাঁ, পারবে। ঠাকুর মশাইকে দিয়ে নাম গোত্র ধরে পুজো হয়। আচ্ছা আচ্ছা। अरे এখানে একটা মন্দির দেখতে পাচ্ছি, শ্রী বজরং বলির মন্দির। তো গাইস, আমি কিন্তু আবার নিচে চলে এসেছি। এই যে সামনের জায়গাটা দেখতে পাচ্ছ, আমরা কিন্তু এতক্ষণ কিন্তু এই ওপরটাই ছিলাম। এইবারে আমি তোমাদের যেটা বলেছিলাম, যেখানে কিন্তু সত্যজিৎ রায় হীরক রাজা দেশে শুটিং হয়েছিল, সেই গুহাটার উদ্দেশ্যে কিন্তু আমরা এখন এগিয়ে যাব। দেখি কতটা কাছে গিয়ে তোমাদের দেখাতে পারি। সন্ধ্যা হয়ে এসছে, বেশি টাইম হাতে নেই, চলো তাড়াতাড়ি যাওয়া যাক। इसको चढ़ने के लिए कोई रास्ता नहीं है। এই রাস্তা দিয়ে কিন্তু আমাদের যেতে হবে, মানে খুবই একটু ডেঞ্জারাস রাস্তা। দেখা যাক কতটা ওপরে যাওয়া যায়। এই রাস্তা দিয়ে কিন্তু আমাদের যেতে হবে যেখানে হীরক রাজা দেশে শুটিংটা হয়েছিল। সামনে যে গুহাটা দেখতে পাচ্ছ, ওই হচ্ছে গুহা। ऊपर नहीं चढ़ेंगे সামনে রঞ্জিত এগিয়ে যাচ্ছে আস্তে আস্তে DSLR নিয়ে। हम लोग। Actually, थोड़ा सा हम लोग আমরা मतलब वीडियो से ज़्यादा हम लोग नीचे देख रहे हैं। অ্যাকচুয়ালি আমরা কি বেশি দূর এগোবো না, কারণ এখানে সাপখোপেরও ভয় আছে। সেই জন্য আমি নিজেকে বেশি দেখাচ্ছি না, তোমাদেরকে এই গুহাটা দেখানোর চেষ্টা করছি। খুবই মারাত্মক জায়গা। অ্যাকচুয়ালি এই জায়গায় কেউ আসে না আর কি, তবুও আমরা চেষ্টা করছি যতটা সম্ভব এগিয়ে তোমাদেরকে দেখানোর। ওই যে দেখতে পাচ্ছ সামনে, এটার আড়ালেই কিন্তু গুহাটা আছে। আমরা এই দিক দিয়ে একটু যাওয়ার চেষ্টা করব, এদিক দিয়ে যাওয়া যাবে। চলো দেখি কতটা এগোনো যায়। এই যে সামনে কি না এরকম রাস্তা, মানে কোনো রাস্তা নেই, আমরা একটু রিস্ক নিয়েই যাচ্ছি আর কি, জাস্ট ঝোপঝাড় সরিয়ে সরিয়ে।
এই যে গুহাটা, এই গুহাতেই কিন্তু হীরক রাজা দেশের শুটিংটা হয়েছিল। দেখো এই হচ্ছে সেই গুহা। জাস্ট বন্ধুরা, আমি কিন্তু এই মুহূর্তে সেই গুহার সামনে দাঁড়িয়ে আছি, সেই ঐতিহাসিক জায়গা যেখানে কিন্তু সত্যজিৎ রায়ের হীরক রাজার দেশে শুটিং হয়েছিল। সামনেই দেখতে পাচ্ছ সেই গুহা। আমি যতটা পারবো কাছে গিয়ে তোমাদের দেখানোর চেষ্টা করবো। এই হচ্ছে সেই গুহা। এই মুহূর্তে কিন্তু আমি একদম গুহার ভেতরেই প্রায় চলে এসেছি বলতে পারো। চলো গুহাটা আমি তোমাদেরকে একটুখানি শেয়ার করে দিচ্ছি। তোমরা যদি হীরক রাজা দেশে দেখে থাকো তাহলে তোমরা বুঝতে পারবে যে একটা জায়গায় কিন্তু সৌমিত্র এসে লুকিয়েছিল, সেরকমই একটা শ্যুট কিন্তু গুহার মধ্যে হয়েছিল। সেই গুহাটাই কিন্তু এই গুহাটা। আশা করি তোমরা রিলেট করতে পারছো, যারা হীরক রাজা দেশে দেখেছো তারা জানো অবশ্যই। ওপরে কিন্তু পাথর, এপাশেও পাথর, এপাশেও পাথর, আর সামনে কিন্তু হালকা একটা ফাঁকা জায়গা। এখানেই কিন্তু সেই সত্যজিৎ রায় হীরক রাজা দেশের শুটিংটা হয়েছিল। এখান থেকে বাইরে দেখতে পাচ্ছ এই হচ্ছে সেই রাস্তা। আমি কিন্তু সেই জঙ্গলের ভেতর দিয়ে এলাম। অ্যাকচুয়ালি এই রাস্তা দিয়ে আসা যায় না, তবুও আমি রিস্ক নিয়ে এসেছি শুধুমাত্র তোমাদের জন্য। এই রিস্কি কাজের জন্য একটু তো সাবস্ক্রাইব করে দেওয়া যায়, তাই নয় কি? এখন ভিডিওর একদম শেষ পর্যায়ে চলে এসেছি, তো তোমাদের একটা দৃশ্য আমি দেখিয়ে দিই। এখানে দেখো এই যে পাহাড়টা তোমাদের আমি দেখিয়েছি। এখানে দেখো একটা সুন্দর মানে মুহূর্ত, যেটা আমি ছোটোবেলায় মানে আমি দেখে মনে হচ্ছে সেই ছোটোবেলায় ফিরে গেলাম আর কি। এখানে ফুটবলও খেলা হচ্ছে, ক্রিকেটও খেলা হচ্ছে, মোটামুটি একটা গ্রাউন্ডও বলতে পারো ছোটোখাটো পাহাড়ের নিচটা। তো এই দৃশ্যটা দেখে আমার ছোটোবেলার কথা মনে পড়ে গেল। যাই হোক, বেশি বকে আর ভিডিওটা বাড়াবো না, এমনিতেই ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেছে। ভিডিওটা যদি একটুও ভালো লেগে থাকে লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো, আর এরকমই নতুন নতুন অ্যাডভেঞ্চার্স ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে দেখো। আমার সাথে সরাসরি কথা বলতে হলে এই হচ্ছে আমি ইনস্টাগ্রাম আইডি, তোমরা ওখানে গিয়ে ফলো করে আমি মেসেজ করতে পারো, আমি তোমাদের রিপ্লাই অবশ্যই দেবো। তো চলো বন্ধুরা, আজকের মতো এটুকুই। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পুরুলিয়ার নেক্সট পার্টের সাথে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং ক্যালকাটান সৌভিকের সাথে সবসময় জুড়ে থাকবে, কারণ এখানে অনেক অনেক মজা হয়। চলো টাটা।